আজিজ রহমতুল্লাহ আলাইহি দিল্লির শহরে দিয়ে বাইরেছেন গেছলাম তান যে আর তোর গেলাম তো খালি ওইটা মন হয় হায় রে মানুষ তুমি কই গেলাই কোরআন তো রয়ে গেছে জাগাত তো তুমি নাই কোরআন রয়ে গেছে যে কোরআনের দ্বারা তোমার পরিচিতি তুমি আজকে মাটির তলে কোরআন তো রয়ে গেছে সেই প্রভাব তো কোরআনের নাই যাইন দিল্লির যাইন তে ফাইলিছে খ্রিস্টানে লাগাল ভাইয়া কয় আব্দুল আজিজ তোরার কোরআন দুর্বল আমরার ইঞ্জিল সবল তোরার মসজিদ দুর্বল আমরার গির্জা সবল খুশাইয়া কয় শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ এখন এই খ্রিস্টানের বাচ্চা কিতা কইছস ওই কইসিয়ত তো তোরার কোরআন দুর্বল আমরার ইঞ্জিল সবল তোরার কোরআন তোরা সাফা করিবার সময় লিল্লা সাইয়া সাফা করাস আমরা ইঞ্জিল সরকারিভাবে সাফিয়া সুন্দর হইয়ায় তোরার মসজিদ করবার সময় লিল্লা সাইয়া মসজিদ বানাস আমরার গির্জা সরকারে বানাই দে সুন্দর কত সুন্দর দেখ আমরার গির্জা ব্রিটিশ আমলার কথা এখন নাই তার চিহ্নও নাই টাইনের দিকে রাখ কোন কিতা কইস কইছে তোরার কোরআন দুর্বল কোন কুনানো তোরার গির্জা এই সময় পৃথিবী বিখ্যাত গির্জা আছিল দিল্লিত সবচেয়ে বড় গির্জা আধুনিক উপায়ে নির্মিত হয়তো চল তাইলখন চল সেই খ্রিস্টান ধর্মযাজক শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি লইয়া গেছে ওই বড় গির্জা উঁচু গির্জা আকাশচুম্বী গির্জা লইয়া গেছে কোন দেখিস চান দেখিস গির্জা বাই চাইছে কয় চাইলাম তো ইলাকান তোরার আসেনি একটা মসজিদ যে কত শক্ত কত সুন্দর কত সুরম্য কত আকর্ষণীয় তাই চাইছেন চাইয়া পড়ছেন একটা আয়াত لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله আয়াতের অর্থ হইল ফাররে যদি আমি কোরআন দিতাম তাহলে এই ফার কোরআনের বারে দোষী গেল নে এতবার কোরআন এই অর্থ সম্মিলিত আয়াতটা পড়ছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আয়াতটা ফরিয়ার সাদ্দ আঙ্গুল দা এমনি ইশারা করছেন খৌসান কেমনে ইশারা করছেন 12তে আঙ্গুল বার করো না যে আঙ্গুল নানি মাতো না কি আঙ্গুলের নাম আমরা কিতা কই কটা আঙ্গুল কও না এই আঙ্গুলের নাম কিতা জোরে কও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই আশহাদু আল্লা ইলাহা জু কাউতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করছেন 3 তালা আছেন 3 নম্বর তালা বা ইশারা করছেন আর আয়াতটা পড়ছেন ইশারা করা মাত্র 3 নম্বর তালা দশা পড়ে গেছে বেশ বেকে করে জয় ধর্মযাজক খ্রিস্টান ধর্মযাজক বেশ বেকে করে কোন বেশ বেকে খরচ কিটা বেশ বেকে খরচ কিটা কয় রইছে 2 নম্বর 3 নম্বর তালা আসল দিতে রইছে 3 নম্বরটা দেখিস তাইনেরও বারসে গুসা আর একবার একটু তেজের সাথে বর্ষণ লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আর আঙ্গুল দিয়ে ইশারা করছেন 2 নম্বর তালা দশা ভরে গেছে ফটা রইছে মাতো না আসলটা রইছে হে সবগুল্লাই চায় বুঝছি তুই 2টা বাঙালি আসলটা তো রয়েছে এটা বাংতে পারত নাই তাই না রুটছে রাগ এই সময় তেজ সহকারে পড়ছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ 3 নম্বর তালা ভাঙ্গে পড়ে গেছে কোরআন ওই আয়াতারে কোরআন আছে না নাই মাথো না আছে না নাই আছে না নাই এক আঙ্গুলের ইশারায় 3 তালা শেষ আর আমার নবী এক আঙ্গুলের ইশারায় সান হয়ে গেল 2 টুকরা ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর আমার খাইতার সাহেব একদিন আমরা মাদ্রাসা 2 তলার উপরে
হইতাম নি বেটা দোতলার উপরে কেউ দেখছে না, আমি দেখছি, আমি আসলাম একলা দোতলার উপরে গরমের দিন। তো এগুলো কইসন জ দেবে আমার শরীর উদাম হইসন, পাউডার লাগাই দিয়ে গামমাছি বাড়ি হইছে সামনে দোতলার উপরে। তো আমি দেখে যাইছি, তো দেখে এলাম যখন ইটা হলতা লাগাইয়া শেষ রাতে আইসে, আমি আটটা যেমন ঠার ফাইলাম ভূমিকম্প হয়েছে, একটা কম্পন দালানের মাঝে, আর জিক্রের আওয়াজ শোনা যায়। কিতা শোনা যায়? না, জিক্রের আওয়াজ শোনা যায়। বললাম এই জিক্রের আওয়াজ শোনা যায়, জিকির পরে আজ যেমন একটা কম্পন শুরু হয়ে গেছে। গিয়া দেখে খাইতের সাপ দোতলার উপরে, একতলার থেকে দোতলার উপরে এক সাইড থেকে আরেক সাইড দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ জজবাত উঠিয়েছি গা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যখন জানি না আসলে অন্য কেউ শুনছে কি শুনছে না, আমি যেমন ঠার পাইলাম তাইনার ইল্লাল্লাহর সাথে সাথে আমার দোলানে খাচ্ছে। তারা ওই কোরআনওয়ালা আছে, তারা আজকে নাই, কোরআন তো রইছে বহা। ইল্লাল্লাহ ওয়ালা নাই, ইল্লাল্লাহ আছে না নাই? মাতা না আছে। তো আমরা অনুসরণ করা লাগবো, আমরা বুজুর্গ হলের অনুসরণ করা লাগবো। যদি অনুসরণ করো তাহলে তারার ফয় চাইবাই, আর যদি নিজে নিজে তারার থেকে বড় হয়ে যাও বলে এরা তো বুঝছে না, আমরা বুঝলিছে হলতা, তে তারার ফয়েজ থেকে মহরুম হয়ে যাইবাই। তো খয়ের আল্লাহ তাআলা আপনারা আজকের জলসারে কবুল করুক। আলহামদুলিল্লাহ বড় বড় আইজ হল আরো আইরা। তো এই মদরসার এই বহুত টাকা ঋণ দেখা যায়, আল্লাহ তাআলা এই ঋণগুলারে ফুসতা আপনারা সাহায্য সহায়তা মদরসা অনেকটা আগাই গেছে গিয়া। হ্যাঁ, তালিমি রিপোর্ট দিছো নি? তালিমি রিপোর্ট শিক্ষা 25 জন শিক্ষক, 60 জন তালিবুল ইলম, হিফজন দাওরে হাদিস পর্যন্ত ফল তো দিলাই না বা। হ্যাঁ, নাজিমে তালিমার সাহেব ফল তো একটা হইলাই নাই, দিছ নি যে ফল কিতা হইল? তালিবে ইলমরা ফরিয়া ফল কিতা ফাইল হইতে একটা দিলাই নাই। এতে বোঝা গেল তোমরা এটার মাঝে কারচুপি করছো, তোমরা পরীক্ষার ফল বালা নাই। শেখুল হাদিস সাহেব এটা দেখলা না নি আপনি? পরীক্ষার ফল কয় ফরাও, বালা করি ফরাও। সামসাগিরি যদি করো তে বেতনও পাইতে নাই, পয়সা হইতো নাই। গোলামি করলে মালিকে পয়সা আটকায় নাই। তুমি একটা মানুষের চাকরি যদি করো তাহলে হে তোমার বেতন দিব না, দিত না, বরং আরো বাড়াই দিব না, বাড়াই দিব। আল্লাহ তো আরহামুর রাহিমিন। হ্যাঁ।